नजर ही मुझे काफी है सफर के लिए। तेरी नजर ही मुझे काफी है सफर के लिए। मुझे न चाहिए दौलती ये जमीनों के लिए। मुझे न चाहिए दौलती ये जमीनों के लिए। तेरी नजर ही मुझे काफी है सफर के लिए। तेरी नजर ही मुझे काफी है सफर के लिए। गवाही ढूंढ तेरी प्यार की सच्ची गवाही ढूंढ तेरी। तेरी नजर ही मुझे काफी है सफर के लिए। तेरी नजर ही मुझे काफी है सफर के लिए। निगाहें करके जवान ये सभी बेकदर। हे आसमां से मसीहा रखे सभी के नजर। हे आसमां से मसीहा रखे सभी के नजर। हालेलुया हालेलुया। धन्य যিশু নাম, ধন্য যিশু নাম। জেগে থাকো, ঘুমিয়ে পড়ো না, জেগে থাকো, প্রার্থনা করো। मेरी रगों में बसा है प्रभु तेरा ही प्यार। मेरी रगों में बसा है प्रभु तेरा ही प्यार। ये जीवन तेरा ही है, जीवन
सफर के लिए तेरी नजर ही मुझे काटी है सफर के लिए जीना चाहिए दौलती ये चंदियों के लिए मुझे ना चाहिए दौलती ये चंदियों के लिए तेरी नजर ही मुझे काटी है सफर के लिए तेरी नजर ही मुझे काटी है सफर के लिए। হালেলুয়া। আমি আপনাদেরকে একটা সংকেত দিচ্ছি, একজন উঠে দাঁড়াবো, যে কোনো একটা মহিলা, মঞ্জুমা উঠে দাঁড়াবো, মাইকটা দাঁড়াবো। ধরুন আপনি কারোর বিয়ে বাড়িতে আমন্ত্রণ করেছে, আপনি কি সেজে গুজে যাবে নাকি নোংরা জামা প্যান্ট পরে যাবে? আমাকে উত্তর চাই। সেজে গুজেই যাবে, ভালো পরিষ্কার জামা কাপড় পরে। সেজে গুজেই যাবে, ভালো পরিষ্কার জামা প্যান্ট পরে, লিপস্টিক, আইলাইনার, ঠোঁট পালিশ, গাল পালিশ, কত রকম মেরা পালিশ করে তারপরে যাবে বিয়েতে। কেন যায় জানেন? যাতে পাঁচটা লোকের সম্মান দেওয়া করে না, দেখতে ভালো সেজে বুঝে এসেছে, বেশ সৌন্দর্য আছে, স্মার্ট আছে, বললো কি। এই কারণেই তো যায় মানুষ সেজে বুঝে। যদি নোংরা জামা প্যান্ট পরে যায় তাহলে ওখানকার লোকেরা কি বলবে, তার উত্তরটা কি হবে আমাদের বল। নোংরা জামা প্যান্ট পরে গেলে পরে কি বলবে লোকেরা? বলবে একবারে অভদ্র, এটাই তো বলবে। বলে কোন গরিব ফুটপাত থেকে যাকে তাকে নেমন্তন্ন করে নিয়ে চলে এসেছে, তাই তো বলবে না? হ্যাঁ, সেটাই বলে। তার মানে আমাদেরকে একটুখানি যে কোনো জায়গায় যাওয়ার আগে, বিয়ে বাড়ি হোক বা কোনো অনুষ্ঠানে হোক, স্মার্ট ভাবে সেজে গুজে যেতে, তাই না? তাহলে লোকে ওখানে অন্যরকম বলে, ঠিক সেই প্রকার আমাদেরকে পবিত্র বাক্যেও সেজে দেওয়াতে হবে। কোন সময় তোমরা এসে যাবে তখন তোমাকে দেখে বলবে অভদ্র, সেটা অবশ্যই ডাইরেক্টলি বলবে অভদ্র, কোনো ইয়ে নেই, যা দুটো যে মানুষের পর কিংবা আমার লক্ষ্মী নেই, আমার তো বন্ধুরা আমার বাক্য নেই। সেই কারণে তোমাকে বলছে সেজে থাকতে, পবিত্র বাক্য সুসমাচারে সেজে থাকতে বলছে। একবার নয়, বারংবার বলছে পবিত্র সুসমাচারে সেজে থাকে, যাতে তোমরা সঠিক সময়ে উত্তর দিতে পারো, শয়তানের মোকাবিলা করতে পারো, শয়তানকে হার মানাতে পারো। সকলে কি বুঝতে পেরেছি? আসুন আরো আরেকটা ঈশ্বরের উদ্দেশ্যে গান করে নিই, তারপরে হাততালি দিয়ে কেউ ঘুমড়িয়া বসে না, আনন্দ করো পিতাতে, ঘুমড়িয়া বসে আছে মানুষ সকলে। जाग जा दुल्हन, दुल्हा यीशु आ रहा है। जाग जा दुल्हन, दुल्हा यीशु आ रहा है। आंखों के नींद में ना सोना, आंखों के नींद में ना सोना, दुनिया का भीड़ में न खोना। जाग जा दुल्हन, दुल्हा यीशु आ रहा है। जाग जा दुल्हन, दुल्हा यीशु आ रहा है। আপনারা মনে রাখবেন, বিয়ে বাড়ির আমন্ত্রণ, পিতা আসতে চলেছে সেজে গুজে। কখন আসবে আপনাকে নিয়ে যাবে কোনো ঠিক নেই, তার জন্য এখনই পবিত্র সুসমাচারে সেজে উঠুন আপনারা সকলে। হালেলুয়া, হালেলুয়া।
से अपने मन को तू सजा ले, बचनों के सिंगार से अपने मन को तू सजा ले, रूहे पाक के वरदानों से अपने जीवन तू भर ले, रूहे पाक के वरदानों से अपने जीवन तू भर ले। पापों के नींद में ना सोना, पापों के नींद में ना सोना, दुनिया कबीर में न खोना, जाग जा दिल हम दुल्हा यीशु आ रहा है, जाग जा दिल हम दुल्हा यीशु आ रहा है। शुचि हो, मन के पवित्र करो, एक অপরের কাছে ক্ষমা চাও, নত হও, নম্র হও, পাপের প্রায়শ্চিত্ত করো। तेरी आंखें लगी रहे मसीह पे, तुझको लेने वो आएगा, तेरी आंखें लगी रहे मसीह पे, तुझको लेने वो आएगा। कुप्पी में दिल रखना बढ़ना पीछे रह जाएगा, कुप्पी में दिल रखना बढ़ना पीछे रह जाएगा। पापों के नींद में ना सोना, पापों के नींद में ना सोना, दुनिया कबीर में न खोना, जाग जा दिल हम दुल्हा यीशु आ रहा है, जाग जा दिल हम दुल्हा यीशु आ रहा है। हालेलुया। तेरी मसाले जलती रहे, कभी भी वो ना बुझ पाए, तेरी मसाले जलती रहे, कभी भी वो ना बुझ पाए। जब भी देखे खुदा तुझ में, चेहरा मसीह का नजर आए, जब भी देखे खुदा तुझ में, चेहरा मसीह का नजर आए। पापों के नींद में ना सोना, पापों के नींद में ना सोना, दुनिया कबीर भी न खोना, जाग जा दिल हम दुल्हा यीशु आ रहा है, जाग जा दिल हम दुल्हा यीशु आ रहा है। আসুন, পবিত্র সুসমাচার হচ্ছে ইসরায়েলীদের ইতিহাস থেকে শিক্ষা। আজকের সুসমাচার হচ্ছে ইসরায়েলীদের ইতিহাস থেকে শিক্ষা। শিক্ষা কারা নেবে? আমরা। ওদের ইতিহাস দেখাবো আপনাদেরকে। আর আজকের বাক্যটা ভালো করে মন দিয়ে দেখবেন। আজকে পবিত্র সুসমাচার আপনাদের সকলের সাথে কথা বলবে এবং যারা অনলাইনে দেখবে তাদেরও সাথে কথা বলবে। আসুন আমরা খুলে নেব হিতোপদেশ 29:1। হিতোপদেশ 29:1। সংশোধনের জন্য তিরস্কার করলেও
যে নিজের জিদ ছাড়ে না, অকস্মাৎ একদিন তার পতন হবে, আর কখনো সে উঠবে না। আমিন। Praise the Lord. দেখুন এখানের মধ্যে বলছে তোমাদেরকে যে সমস্ত বাক্য পাস্টার প্রচারক বারংবার তোমাদেরকে মানা করে, তোমরা এই ভুলটা করো না, তোমরা ওইটা করো না, তোমরা ওইটা করো না, তোমরা এটা করো না, তোমরা ওইটা করো না, কিন্তু তোমরা ওই একই জিনিস করো আর নিজেদের জিদটাকে পুরো করার চেষ্টা করো। মানে আমি যা বলবো সেইটাই ঠিক, আমি যা করবো সেইটাই ঠিক, সে প্রচারক বা প্রচারকের বাপেও হোক আমার কোনো যা আসে না, আমি মানে আমি ঠিক, মানে আমি একমাত্র ঠিক আর কেউ ঠিক না। তোমাকে যেগুলো মানা করা হবে সেগুলোই বেশি করে করবে, যেগুলো বারণ করা হবে সেগুলো বেশি করে করবে। মানে তোমাদের মধ্যে এই সমস্ত জিদটা ধরে রেখেছো, আর এই জিদ না ছাড়লে তাহলে তোমার নিজের পতন নিজে হবে, ধ্বংস হয়ে যাবে। পবিত্র সুসমাচার বলছে পুরো ধ্বংস হয়ে যাবে। কারণ পিতার সুসমাচারে বারবার তোমাদেরকে বলছে তোমরা নত হও, নম্র হও, ভদ্র হও, শত্রুর জন্য প্রার্থনা করো, কিন্তু তোমরা শত্রুকে গালাগালি দিচ্ছ, অভিসম্পদ করছো, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ। এমনকি বাক্য করার সময় তোমরা বলবে দূর বাবা, ভালো লাগে না, বিরক্ত লাগছে। পবিত্র সুসমাচার চলছে, ঈশ্বরের লোকের সাথে বসে আছো, যেখানে মধ্যে বাক্য চলা শেষ হয়ে গেছে, কেউ কথা বলছে, সেখানে যদি দূর বাবা করছো, অর্থাৎ পবিত্র স্থানের মধ্যে যেখানে মধ্যে 10 জন আছে, 5 জন আছে অথবা 2 জন আছে, যেখানে 1 থেকে 2 জন উপস্থিত, সেখানে পবিত্র আত্মা উপস্থিত আছে, সেই জায়গায় দূর বাবা, অপমান কার হলো? কার হলো? তোমার মুখের বাণী তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। বিরক্ত লেগে যাচ্ছে। তোমাদেরকে যে সমস্ত সাবধান করা হয় সেগুলো তোমরা বেশি করে করছো, নিজের জিদটাকে ধরে রাখার জন্য অপরকে নিচু দেখাতে থাকো, অথচ তুমি জানো না যে তুমি নিজেই নিচে নেমে যাচ্ছ। কারণ পবিত্র সুসমাচার বারবার বলেছে যে উপরে উঠতে চাইছে তাকে একদম নিচে নামানো হবে, আর যে নিচে নেমে আছে তাকে উঁচুতে উঠিয়ে দেবে। মানে যে শেষে আছে তাকে নিয়ে উঁচুতে করে দেবে, সামনে করে দেবে। তোমরা নিজেকে দেখো আগে, আমি বারংবার বলছি নিজেকে দেখো, নিজের ফল্ট, নিজের যে দোষটা করছে সেটা দেখো, অপরের দোষ দেখতে গিয়েও না। অপরের দোষ দেখতে গেলে পরে নিজেই গাড্ডাই করবে। আসুন আরো দেখে নেব। তার জন্য এখানের মধ্যে পবিত্র সুসমাচারে বলছে অনেকবার সংশোধন করার পরেও, এদেরকে বোঝানোর পরেও এরা না শুনে নিজের জিদটাকে আগলিয়ে রাখে, তাই জন্য এরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এবার আমরা খুলে দেবো হিতোপদেশ 30:12। হিতোপদেশ 30:12। হিতোপদেশ 30:12। এক শ্রেণীর লোক আছে যাদের জীবন কদর্য, অথচ তারা নিজেদের শুচিশুদ্ধ মনে করে। হালেলুয়া। এইসব শ্রেণীর লোকেরা না নিজের চোখে ধোয়া তুলসী পাতা, কিন্তু এদের মধ্যে নোংরামো ভর্তি, অসুচি হয়ে আছে। মনের মধ্যে কি কি আছে? হিংসা, জলাঞ্জলি, পাপ, নোংরামো, দুষ্টামি, বদলা নেওয়ার ইচ্ছা। মানে আমাকে যে আঘাত করেছে এর বদলা আমি নিচ্ছি, মনে মনে ভেবে রেখেছে। মানে ওর চোখে এটাই ওর কাছে পবিত্র, যা করছে ও খুব ভালোই কাজ করছে। এটা ঈশ্বরের লোকেদের শোভা পায় না। তার জন্য এখানে বলছে এক শ্রেণীর লোক আছে যারা নিজেদেরকে বলে, কি বলে এখানে, তারা নিজেদের চোখে খাঁটি, অথচ নোংরামুতে ভর্তি তাদের ছিল, তাদের অন্তরে একদম ময়লা। হিতোপদেশ 29:6। হিতোপদেশ 29:6। দুষ্ট নিজের দুষ্কর্মের ফাঁদে নিজেই পড়ে, কিন্তু সৎ লোকেরা সুখে শান্তিতে থাকে। আমিন।
দুষ্ট লোক মানে যারা দুষ্ট লোক তারা নিজেরা ফাঁদ পাতে অন্যের জন্য, কিন্তু ওর নিজেই ফাঁদে পড়ে যায়। কিন্তু যারা ঈশ্বর ভক্ত লোক তারা সুখে আর শান্তিতে থাকে, তাদেরকে কেউ ঢেলাতে পারবে না, উড়িয়েও যাবে না, কারণ সে সৎ ঈশ্বর ভক্ত লোক। আর যারা দুষ্ট লোক ঈশ্বর ভক্ত লোককে ফাঁদে ফেলার চেষ্টা করছে, কিন্তু ও নিজে যায় না যে কত বড় গাড্ডার মধ্যে নিজে পড়তে চলেছে। মনে মনে ভেবে রেখেছে আমি ওকে দেখে দেবো, ওকে এমন আইনের জালে ফেলে দেবো যে ও নিজে বুঝতে পারবে না, ওকে গলা পর্যন্ত চুবাবো, ওকে নাচাবো, কিন্তু ও নিজে আইনের জালে ফাঁসতে চলেছে আর নিজেই নাচতে চলেছে, সেটাও ও জানে না। ও যেভাবেই ওকে ফাঁসাতে চাইবে সেইভাবে নিজেই ফেসে যাবে, কেননা পবিত্র সুসমাচার স্পষ্ট এই কথা বলছে। কি বলছে? কিন্তু ঈশ্বর ভক্ত লোক আনন্দ এবং গুণগান করে, ওদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না যতক্ষণ না তার ইচ্ছা অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা হবে। যতক্ষণ না ঈশ্বরের ইচ্ছা হবে ততক্ষণ তাদের কেউ ক্ষতি করতে পারে না, চুলও বাঁকা করতে পারবে না। আরো দেখে নেব হিতোপদেশ 30:13। হিতোপদেশ 30:13। এক শ্রেণীর লোক আছে যারা নিজেদের সম্পর্কে খুব উচ্চ ধারণা পোষণ করে, অপরকে হেয় জ্ঞান করে। হালেলুয়া। এক শ্রেণীর লোক আছে যারা নিজেদের উপরে গর্ববোধ করে, নিজের উপরে সবকিছু মানে ভাবে আমি অনেক বড় শিক্ষিত, অনেক বড় জ্ঞান, আমার দিয়ে জ্ঞানী আর কেউ নেই, আমার দিয়ে বুঝতে আর কেউ নেই। সত্যি কথা বলতে ওর দিয়ে মূর্খ আর কেউ নেই, আরো বাস্তব কথা। এবং তাদের দৃষ্টি ঘৃণাপূর্ণ, তাদের দৃষ্টি পর্যন্ত ঘৃণাপূর্ণ, মানে যারা নিজেকে বড় করতে চাইছে, যাদেরকে উঁচু করতে চাইছে যে নিজেকে, সে তাদের নজরও নোংরার দিকেই থাকে, তাদের দৃষ্টি পর্যন্ত ঘৃণার চোখ। আমি বলছি না, সুসমাচার বলছে, পবিত্র বাক্য বলছে হিতোপদেশ 30:13। উপদেশক 10:12। উপদেশক 10:12। উপদেশক 10:12। মূর্খের মরণ হয় তার নিজের কথাতে, কিন্তু জ্ঞানবান সম্মান পান তার আপন উক্তিতে। আমিন। দেখুন এখানে মধ্যে স্পষ্ট একটা কথা স্পষ্টভাবে বলে দিয়েছে, জ্ঞানী লোকের মুখের কথাতে থাকে দয়া। যারা ঈশ্বর ভক্ত লোক, যারা জ্ঞানী, তাদের মুখের কথায় থাকে দয়া। তাদেরকে যদিও বা কেউ রাগ করায় বা বকে বা কিছু বলে, তারা কিছু ওইসব মাইন্ডে দেবে না। তারা ঈশ্বরকে ধন্যবাদ দেবে যে আমাকে বকার এবং শাসন করার কাউকে না পাঠিয়েছে, না হলে তো আমি শূন্য বলের মতন এদিক ওদিক ভটকে বেড়াতাম, আমি জায়গায় পেতাম না, বা আমি কাউকে চিনতাম না, বা আমার ঘরও আমি বুঝতাম না। কিন্তু সে আমার ঘর দেখে দিয়েছে এবং আমার মালিককে আমাকে চিনিয়ে দিয়েছে এবং হাত ধরে ধরে আমাকে ঘরে নিয়ে যাচ্ছে, ভুল রাস্তা থেকে আমাকে বাঁচাচ্ছে। যদি জ্ঞানী হয়ে থাকে এই কথার অর্থ বুঝুক। তার জন্য বলছে জ্ঞানী লোকের মুখের কথা থাকে দয়া, কিন্তু বোকা তার মুখের কথা দিয়েই নিজেকে ধ্বংস করে দেয়। কখন কি বলতে হয় তা জানে না, অবুঝের মতন বলে দিতে পারলেই বেঁচে গেল। মানে পেটে কথা হজম হয় না ওদের, ফট করে মুখ দিয়ে বের করে দিলে বেঁচে গেল। আর বলার আগে তো দুদণ্ড ভাবো যে আমি কি বলছি, এর পরিণামে পরবর্তীকালে আমাকে কি করতে হবে। আমি আপনাদেরকে সত্যি সত্যি বলছি, আপনি যা কিছু করছেন সমস্ত কথার উত্তর জবাব দিন তোমাকে দিতে হবে স্বর্গরাজ্যে, ঈশ্বরের কাছে। সব উত্তর নেবে, আপনার ব্যবহার, আপনার সমস্ত কিছু কুকীর্তি।
নোংরা মুখ, সমস্ত কিছু জবাব তিনি দিতে হবে। আরো আছে তীর 1:16। তীর 1:16 ঈশ্বরকে জানে বলে তারা দাবি করে, কিন্তু নিজেদের কাজের মধ্য দিয়ে তারা তাকে অস্বীকার করে। তারা ঘৃণা, স্বেচ্ছাচারী, কোনো ভালো কাজ করার অযোগ্য। হালেলুয়া। ঈশ্বরকে চিনি, কিন্তু তারা কাজের মধ্যে দিয়ে নোংরামো করছে। তারা ঘৃণার যোগ্য, তারা কোনো কাজের উপযুক্তই নয়। কেননা তাদের কাজে, কথাবার্তা, আচার আচরণে সমস্ত কিছু প্রকাশ পাচ্ছে যে তারা ঈশ্বর ভক্তই নয়, অথবা ঈশ্বরের লোকই নয়, বা ঈশ্বরের সন্তানও নয়। কারণ এখানে আমরা বলে থাকি আমি ঈশ্বরের সন্তান, তারপর দেখা গেলে পেছনে গালাগালি কিস্তি হচ্ছে। আমি ঈশ্বরের সন্তান, প্রচারকের মুখের উপর কথা হচ্ছে। আমি ঈশ্বরের সন্তান, দূর বিরক্ত লাগছে। আমি ঈশ্বরের সন্তান, ওর ঘরের কথা এই ঘরে নিন্দা হচ্ছে। আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বরের কাজে ব্যাঘাত ঘটানো হচ্ছে। কাজের মধ্যে প্রকাশ পাচ্ছে তোমার যে তুমি ঈশ্বরের সন্তান কিনা। সাবধান। এক কোরিন্থীয় 10:2। 1 কোরিন্থীয় 10:2। এইভাবে তারা মসিহ অনুগামী রূপে মেঘ ও সাগর জলে দীক্ষিত হয়েছিল। তারপরে কি হয়েছে? 1 কোরিন্থীয় 10:3 আর 4। 1 কোরিন্থীয় 10:3 এবং 4। তারা সকলে একই আধ্যাত্মিক অন্ন ও আধ্যাত্মিক পানীয় গ্রহণ করতেন। তারা শিলাখণ্ড থেকে জলপান করতেন, যা ছিল তাদের নিত্য সঙ্গী। খ্রিস্টই সেই শিলাখণ্ড। আমিন। হালেলুয়া। হালেলুয়া। দেখুন, তারা একই শিলাখণ্ড থেকে জলপান করতেন, যা ছিল তাদের নিত্য সঙ্গী, এবং খ্রিস্টই সেই শিলাখণ্ড। এবং কোন শিলাখণ্ডের কথা বলছে এই মুসির সময়, সেটা আমরা খুলে নেব। যাত্রা পুস্তক 16:13। যাত্রা পুস্তক 16:13। যাত্রা পুস্তক 16:13। সেদিন সন্ধ্যায় ঝাঁকে ঝাঁকে তিতির পাখি উড়ে এসে ইসরায়েলদের শিবিরে ছেয়ে ফেলল, আর সকলে শিবিরের চারিদিক শিশিরপাত হলো। হালেলুয়া। যাত্রা পুস্তক 16:14। যাত্রা পুস্তক 16:14। শিশির শুকিয়ে গেলে দেখা গেল প্রান্তরিক সূক্ষ্ম তুষারকণার মতো এক ধরনের জিনিস পড়ে রয়েছে। হালেলুয়া। যাত্রা পুস্তক 16:15। যাত্রা পুস্তক 16:15। ইসরায়েলেরা সেগুলি দেখে বলা বলি করতে লাগলো, এগুলো কি? মসিহ তাদের বললেন, এই সেই ঈশ্বর দত্ত খাদ্য। আমিন। এই সেই ঈশ্বর দত্ত খাদ্য, আর এই খাদ্য ছিল মান্না। ঈশ্বরকে পরীক্ষা করেছিল ইসরায়েলেরা। কে ঈশ্বর, কোথায় ঈশ্বর, কেমন ঈশ্বর? কিন্তু ঈশ্বর শুনেছে। ঈশ্বর তাদেরকে খাদ্য পর্যন্ত দিয়েছে, কেননা তিনি প্রমাণ করে দিয়েছে যে তিনি হচ্ছে ঈশ্বর। মুসা বলেওছে যে তোমরা দেখতে পারবে, জানতে পারবে যে ঈশ্বরটা কে, কেননা তিনি সময় আসলে পরে তোমাদেরকে খাদ্য জুগিয়েছে, খাদ্য যোগাচ্ছে। কি ওপর থেকে এই মান্না বর্ষিত হয়েছে, আর এই খাদ্য খেয়েছে। এবং এখানের মধ্যে ওই ইসরায়েলিদেরকে বলা হয়েছিল যে যার মতন, মানে যতটা তোমাদের প্রয়োজন ততটাই তুমি খাদ্য গ্রহণ করো, ততটাই তুমি টোকাবে, মানে পোড়াবে, ওর বেশি না, এক ফিটও বেশি না। ধরো তোমার ঘরের মধ্যে 5 জন আছে আর তুমি একজন 6 জন, 6 জনের খাবারটাকেই নেবে, 7 জন বা 8 জনের খাবার নেবে না। কিন্তু ওরা কি করতো, ধরি না আমার ঘরে 5 জন, আমি 10 জনের খাবার টাকা নিয়ে নিলাম। এখানে অনেকেই এরকম করেছে, 10 জনের নিয়ে নিচ্ছে, কেউ 12 জনের নিয়ে। যাদের ঘরের মধ্যে বেশি জন তারা তো নিতে পারেনি, আর যাদের জন্য কম জন তারা বেশি বেশি নিচ্ছে। কিন্তু যখন গেছে
ঘরে গেছে তখন ঠিক তাদের যারা মানে যে ঘরের মধ্যে যারা বেশি বেশি নিয়েছিল তাদের ঘরে পরিমাণ মতন ততটাই হয়েছে, যতটাই ও তুলেছে 10 জনেও তুললেও 5 জন ছিল 5 জনেরই পরিমাণেই হয়েছে খাবার। আর যারা যারা কম তুলেছিল যে ঘরের মধ্যে অনেক লোক, ঠিক তাদের পরিমাণ মতন ওই খাবারটা তাদের ঘরে এসেছে, তারা ওই পরিমাণেই খেয়েছে। এটা হচ্ছে ঈশ্বরের প্রথম কথার অবাধ্যতা আমি করা, ঈশ্বরকে মানে ঈশ্বরের অবাধ্যতা হয়েছে, অবাধ্যতা হয়ে গিয়ে এই ধরনের কাজ করেছে। বিশ্রাম দিনের সময় যখন মণ্ডলীতে বিশ্রাম দিনের সময় এসছে, সেই সময় তারা আগে ঘোষিত হয়েছিল তোমাদের যত যা লাগবে আমি 2 দিনের খাবার আগে থেকে দিয়ে দিচ্ছি, তোমরা ভুল করে বিশ্রাম দিনের সময় ঘর থেকে আর বেরিয়েও না, কেননা সেদিন খাবার পাবে না। এটা প্রভু মূসাকে দিয়ে বলানো করে দিচ্ছে ইসরায়েলীদেরকে, আর তাকে ইসরায়েলীদের খাবার কিন্তু দিয়ে দিচ্ছে তার আগের দিনে, সমস্ত খাবার টুকিয়ে নেওয়ার জন্য সব দিয়ে দিচ্ছে। তো ওরা টুকিয়েও নিয়েছে, টুকিয়ে নিয়ে ওরা ঠিক ওই খাবারটাকে ঢুকাবার পরের দিনকে আবার যেদিন বিশ্রাম দিন মানা করেছিল সেই দিনকেও পর্যন্ত আবার গিয়ে ওই মান্না পড়াতে চলে গেছে, কিন্তু কেউ কিছুই পায়নি, কেউ কিছুই পায়নি। আর ঈশ্বর বলছে আর কতদিন আমাকে অবহেলা করবে, কতদিন আমাকে আমার কথা শুনবে না, আর কতদিন এভাবে চলবে। আর কতদিন এভাবে চলবে, আর কতদিন এভাবে চলতে থাকবে। ঈশ্বরের কথা শোনেনি মানুষ, খাবার উপরে এত লালায়িত। আপনারা দেখবেন মণ্ডলী যখন হবে তখন মণ্ডলীর মধ্যে যত লোক হবে না, যেদিনকে খাওয়া দাওয়ার দিন আসবে সেদিনকে একটা মণ্ডলী না, প্রত্যেকটা মণ্ডলী খাওয়া দাওয়ার দিনে দেখবেন দুনিয়ার মণ্ডলীতে ভিড়, কারণ সেখানে অন্ন ভোজন পাবে, সেখানে 2 মুঠো অন্ন ভোজন পাবে, ভালো ভালো খেতে পাবে। সেই কারণে সব খাবার জন্য আসে, পবিত্র বাক্য শুনতে আসে না। মানুষের শরীর দিয়ে এখনো পর্যন্ত একইভাবে লোক, খাবার দিকে লোক, ঈশ্বরের কথা অমান্য করার দিকে লোক, নিজের নোংরা ও স্বেচ্ছাচারিতা করার জন্য লোক, সব দিক দিয়ে তাদের এত লোক। আমাদের বলতে লজ্জা লাগে, কিন্তু বলতে বাধ্য হচ্ছে, কি কারণ, কি করব? কিন্তু আমি সত্যি কথা বলছি, সেই খাদ্য শুধুমাত্র হয়তো আপনারা খুশি পাবেন, এর বেশি আর কিছু না, কিন্তু আমরা যে খাদ্য খাচ্ছি সেটা হচ্ছে তৃপ্তি পাবো আত্মাতে, আর সেটা খাদ্য নয়, সেটা অমৃত, যেটা আমাদেরকে অনন্ত জীবন পর্যন্ত বাঁচিয়ে রাখবে, যেটা আমাদেরকে অনন্ত জীবন পর্যন্ত বাঁচিয়ে রাখবে। এই বোকা মানুষ কোনোদিন এটা বুঝলো না, কেননা সবসময় তারা খাদ্যের দিকে চাহিদা তো। আসুন আরো দেখে নেব যাত্রা পুস্তক 16:31 কি বলছে। যাত্রা পুস্তক 16:31 ইসরায়েলীরা সেই খাদ্যের নাম দিল মান্না, এগুলি সাদা ধনের বীজের মতো এবং এর স্বাদ ছিল মধু দিয়ে তৈরি পিঠের মতো। হালেলুয়া। এখানের মধ্যে ইসরায়েলীরা সেই খাদ্যের নাম দিয়েছিল মান্না। এটা পিঠের মতো ছিল, এটা মধু দিয়ে তৈরি ছিল, আর এটা স্বর্গ থেকে এসেছিল। আর যে খাদ্যের জন্য সকলে লালায়িত হয়ে গেছিল, সেই খাদ্য এখানের মধ্যে সেটা বলা হচ্ছে মান্না। কিন্তু ওই খাদ্য থেকেও আরো মহান খাদ্য আমাদের জন্য পিতা পাঠিয়ে দিচ্ছে, রক্ত মাংসে গড়া, এটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তার জন্য তো বলছে নাও খাও এ আমার মাংস, নাও খাও এ আমার রক্ত।
পবিত্র হও, নিজেকে পবিত্র করো। মাংস রক্ত অর্থাৎ হচ্ছে সেই পবিত্র সুসমাচার, এগুলো তোমরা খাও এবং হজম করো এবং বোঝো। আর কতকাল চলবে এরকম? আর কতকাল এভাবে চলবে? নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করো। নিজের ভুল যদি কাউকে করে থাকো, যদি তুমি তোমার মেয়ের কাছে ভুল করেছো, তার কাছে ক্ষমা চাও। যদি মায়ের কাছে ভুল করেছো, তার কাছে ক্ষমা চাও। যদি স্বামী স্ত্রীর কাছে ভুল করেছে, তার কাছে ক্ষমা চাও। যদি স্ত্রী স্বামীর কাছে ভুল করেছে, তার জন্য ক্ষমা চাও। তুমি যদি ক্ষমা না চাইবে, ততক্ষণ তোমার ক্ষমা হবে না। তুমি যদি ভুল না স্বীকার করবে, ততক্ষণ তোমার ভুলের ক্ষমা হবে না। যদি স্বীকার করো, তাহলে বাঁচবে, একটুকুনি হলেও বাঁচবে। প্রায়শ্চিত্ত করো, সময় আছে। আসুন আরো দেখে নেব যাত্রা পুস্তক। এটাকে আরো ভালোভাবে যদি বুঝতে চান, আমি 31টা পড়িয়ে দিচ্ছি, কারণ আমি যদি লম্বাভাবে বোঝাতে যাব তাহলে লম্বা হয়ে যাবে। আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি। যাত্রা পুস্তক 16, 26 আর 27টা খালি পড়িনি। ওটা যদি আপনারা পড়বেন তাহলে পরে আরো ভালোভাবে বুঝতে পারবেন। যাত্রা পুস্তক 17:6। যাত্রা পুস্তক 17:6। গরিবের শিলাখণ্ডের উপর আমি তোমাকে দর্শন দেব, সেই শিলাখণ্ডে তুমি আঘাত করবে, তখন ওই শিলা থেকে জলধারা বেরিয়ে আসবে, ইসরায়েলিরা সেই জল পান করবে। মসি ইসরায়েলি নেতাদের সামনে সেই মত কাজ করলেন। হালেলুয়া। দেখলেন, সেই শিলাখণ্ডে আঘাত করবে মসি, আর সেখান থেকে জল বেরাবে, আর সেই জল ইসরায়েলিরা পান করবে। আর সেই একই জল এখনো পর্যন্ত আমরাও পান করছি। সেই জল এখনো পর্যন্ত আমরা পান করছি। আর সেই জলটা কি? সেই প্রভু যীশু খ্রিস্টই সেই শিলাখণ্ড, খ্রিস্টই সেই শিলাখণ্ড, যেখানের মধ্যে মসি আঘাত করলো আর জল বেরিয়ে এলো, আর সেই জলগুলো খেলো, আর সকলে পিপাসা মিটল। আর আমাদেরকে পিপাসা মেটাচ্ছে স্বর্গের পিতা অর্থাৎ প্রভু যীশু। আর সেই কারণে এখানে উল্লেখ করা আছে সেই যীশুই হচ্ছে সেই শিলাখণ্ড, আর সেই মান্না প্রভু যীশু, যেটা আমাদের রক্ত মাংসে নেমে এসেছে আকাশ থেকে। আসুন আরো দেখুন 1 কোরিন্থীয় 10:5। 1 কোরিন্থীয় 10:5। কিন্তু তা সত্ত্বেও তাদের অধিকাংশের প্রতি ঈশ্বর প্রসন্ন ছিলেন না, মরূপান্তরেই তাদের সব বিক্ষিপ্ত হয়েছিল। হালেলুয়া। এত কিছু করেও তারা চোখ খোলেনি যে ঈশ্বর আছে, কেননা তাদেরকে বারংবার ঈশ্বর ওদেরকে ইঙ্গিত দিচ্ছে আমি আছি বলে এগুলো হচ্ছে। জল পাথর দিয়ে যেখানে শিলাখণ্ডে আঘাত করলে জল পেয়ে গেল, যেখানে জল পাওয়ার কথা না। আকাশ থেকে বর্ষণ হচ্ছে তোমাদের খাদ্য, যেটা পাওয়ার কথা না। সমস্ত কিছু ঈশ্বর দিচ্ছে, তা সত্ত্বেও তোমরা যদি বলো ঈশ্বর কে, ঈশ্বর কোথায়, ঈশ্বর কোথায়, কে, আমি চিনি না, আমি জানি না, এই সমস্ত কি তা সে শুনছে না। সেই কারণে ঈশ্বর বলছে আমি সব শুনেছি তোমাদের সমস্ত কথা, তোমরা কি বলছো আমাকে, আমি সব শুনেছি। সেই কারণে ঈশ্বর এদের কোনো কিছুতে সন্তুষ্ট হননি, কারণ এরা স্বীকার করেননি, এরা মানেননি, এরা তবুও পরীক্ষা করেছে প্রভু ঈশ্বরকে। গণনা পুস্তক 14:22। গণনা পুস্তক 14:22।
এই লোকেরা কেউ সেই প্রতিশ্রুতি দেশে প্রবেশ করতে পারবে না। এরা মিশরে ও মরুপ্রান্তরে আমার অলৌকিক প্রতাপ ও পরাক্রম দেখেও বারবার আমার ধৈর্যের পরীক্ষা করেছে, আমার কথা গ্রাহ্যই করেনি। হালেলুয়া। দেখুন এখানে যে 1 কোরিন্থীয় 10:5 লেখা আছে যে পিতা এদের উপরে সন্তুষ্ট ছিল না। কারণটা কি? কারণটা এখানে মতো স্পষ্টই বলে দিচ্ছে গণনা পুস্তকে 14:22 বলছে এই লোকেরা কেউ সেই প্রতিশ্রুতি দেশে প্রবেশ করতে পারবে না। এরা মিশরেও মরুপ্রান্তরে আমার অলৌকিক প্রতাপ ও পরাক্রম দেখেও বারবার আমার ধৈর্যের পরীক্ষা করেছে, আমার কথা অগ্রাহ্য করেছে। আসো আরো দেখে নেব গণনা পুস্তক 14:23 কি বলছে? গণনা পুস্তক 14:23 সেই জন্য আমি তাদের পিতৃপুরুষদের যে দেশ দেব বলে শপথ গ্রহণ করেছিলাম সেই প্রতিশ্রুত দেশে তারা কেউ প্রবেশ করতে পারবে না। যারা আমাকে অবজ্ঞা করেছে তারা কেউ সে দেশ দেখতে পাবে না। হালেলুয়া। যারা আমাকে অবজ্ঞা, অর্থাৎ ঈশ্বরকে যারা অবজ্ঞা করেছে, তুচ্ছ করেছে, তারা ওই দেশে যে প্রতিশ্রুতি দিয়েছিল পূর্বপুরুষদেরকে সেই দেশ তারা কোনোদিন দেখতে পারবে না, যেতেও পারবে না। সেই কারণে এখানের মধ্যে 1 কোরিন্থীয় 10:5 মধ্যে বলছে এই সমস্ত মানুষের উপরে ঈশ্বর সন্তুষ্ট ছিলেন না। এবার আমরা খুলে নেব 1 কোরিন্থীয় 10:6 1 কোরিন্থীয় 10:6 এইসব ঘটনা আমাদের পক্ষে প্রতীক স্বরূপ। এর উদ্দেশ্য আমাদের সচেতন করে দেওয়া যেন তাদের মতো আমরা মন্দ বিষয়ে আসক্ত না হই। হালেলুয়া। আমরা যাতে দেখে শিখতে পারি সেই জন্যই এইসব ঘটেছিল, যেন তারা যেমন মন্দ বিষয়ে লোভ করেছিল আমরাও সেই রকম না করি। এই সমস্ত দেখে যাতে আমরা শিখতে পারি। তারা যে সমস্ত মন্দ বিষয়ে লোভ করেছিল, যে সমস্ত নোংরামো করেছিল, সেই সমস্ত যাতে আমরা না করি, না হলে পরে আমরাও কোনো প্রকারে সেই দেশে যেতে পারবো না। নিজেকে নত নম্র করো, নিজেকে নরম করো, নিজের যদি কোনো ভুল থাকে তার জন্য ক্ষমা চাও, কেননা ক্ষমা যদি চাইবে তারা ক্ষমা পাবে। নিজে গর্ব আর দম্ভ করো না, নাহলে ধ্বংস হয়ে যাবে। বাক্য এই পর্যন্তই, বাক্য সম্পূর্ণ হলো। সকলকে জয় যিশু। হালেলুয়া।
कतरा बहता चला मेरे खुदा है मेरा मालिक है मेरे प्रभु परमेश्वर दया खुदा व यीशु दया कर बच्चों पर दया कर दे खुदा व यीशु दया कर मेरा बाप दया कर सच्चा दी कैसी कैसा मेरे खुदा Hallelujah, Hallelujah, Jesus, Hallelujah, Hallelujah. Oh
বলে সবার কেউ তোমার কথা বলে, কেউ তোমার কথা বলে। But you should